আসসালামু আলাইকুম। চাইনিজ খাবার খেতে কার না ভালো লাগে? আমরা কম বেশি সবাই চাইনিজ খাবারগুলো পছন্দ করে থাকি। হয়তো সময়ের জন্য বাহিরে গিয়ে আমাদের এই খাবারগুলো খাওয়া হয় না। তো কিভাবে ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে আমরা এই চাইনিজ খাবারটি তৈরি করতে পারি, সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর এই ভিডিওটা যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এর সাথে একটা পিৎজা তৈরি করেছিলাম, সেটার ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এখানে বড় সাইজের 10টা চিংড়ি মাছ নিয়েছি। আর এখানে লেজের অংশটা কিছুটা রেখে মাঝখানে যে একটা রক থাকে এটাকে পরিষ্কার করে নিয়েছি। আর মাথার উপরে যে ময়লাটা থাকে এটাও পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ টক দই, একটুখানি লেবু, একটুখানি স্বাদ মতন লবণ, আর এখানে একটু মশলা দিয়ে দিয়েছি। এখানে আমি জাস্ট মুরগির মশলাটা ইউজ করেছি। দিয়েছিলাম একটু টেস্টিং সল্ট, একটু কর্নফ্লাওয়ার, আর 2 চামচের মতন আমি ময়দা দিয়েছি, আর একটু সয়া সস দিয়েছি। দিয়ে এটাকে এখন ভালো করে মাখিয়ে নিব। এরপরে নিয়েছি মুরগির বুকের মাংস। আর এখানে কিন্তু প্রায় 1 ইঞ্চির মতন করে টুকরোগুলো, একটু ভালোই বড় সাইজের করা। এই টুকরোগুলোকে আমি এখন ম্যারিনেশন করে নিব। দিয়ে দিয়েছি 1 চামচ টক দই, একটু লেবু, এরপরে দিয়ে দিয়েছি টমেটো সস প্রায় 1 চামচের মতন, এরপর 1 চামচের মতন সয়া সস। আর এখানে মুরগির মশলাটা আমি ইউজ করেছি। এরপরে হাফ চামচের একটু কম দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট, স্বাদ মতন লবণ, আর একটু আদা বাটা দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিব। এখন একই পাত্রে আমি মুরগির যে বড় অংশগুলো রেখেছিলাম চিকেন ফ্রাই করার জন্য, সেই অংশগুলো আমি দিয়ে দিয়েছি। এরপরে 2 চামচ আদা, এরপর টক দই দিয়েছি 2 চামচ, লেবু দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, একটু টেস্টিং সল্ট, আর 2 চামচের মতন দিয়ে দিলাম মুরগির মশলা, দিয়ে দিলাম সয়া সস 1 চামচ, আর 1 চামচ টমেটো সস দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিব রেস্টে। আর এখন আমি এখানে প্রায় আধা কেজির মতন পোলাওর চাল নিয়েছি। আর এটাকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো। এই ফাঁকে আমি পানি গরম করতে দিয়ে এসেছি। এখানে একটু লবণ দিয়ে এই পানিতে জাস্ট একটু তেল দিয়ে দিয়েছি, যাতে আমাদের পোলাওর যে চালটা এটা যাতে একটার সাথে একটা না লেগে যায়। আর এখানে কিন্তু কর্নফ্লাওয়ার আর ময়দা নিয়েছি, যেটাকে আমরা এই চিংড়ি মাছগুলো ভালো করে এটার মধ্যে মেখে তারপরে কিন্তু ভেজে নিব। আর চিংড়ি মাছগুলোকে সোজা রাখার জন্য কিন্তু শাসলিকের যে কাঠিগুলো পাওয়া যায়, কাবাব কাঠি, সেই কাঠিগুলো কিন্তু এর ভিতরে আমি ঢুকিয়ে দিয়েছি। আর এর কারণে কিন্তু এগুলো একদম সোজা থাকবে, বাঁকা হবে না। কিছু কিছু যেগুলো আমার ভালো করে ঢোকানো হয় নাই, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন একটু বাঁকা হয়ে আছে। তো আমরা এই কাঠিগুলো যদি ঢুকিয়ে নিই, তাহলে আমাদের চিংড়ি মাছটা কিন্তু এরকম সোজাই থাকবে। এরপর আমরা আরেকটা বেটার করে নিয়েছি। এটাও কিন্তু কর্নফ্লাওয়ার আর ময়দা একসাথে একটু লবণ দিয়ে পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি। আর তার সাথে এই মুরগির মাংসগুলোও একটু ডুবিয়ে তারপরে শুকনা যেই ময়দাগুলো ছিল এইগুলোর মধ্যে জাস্ট একটু বসে চেপে চেপে ধরে তারপর একটু ঝাড়া দিলেই কিন্তু একটু লেয়ারের মতন তৈরি হয়ে যাবে। আর এইগুলোকেও কিন্তু একদম কম আঁচে কিন্তু আমরা ভেজে নেব। এখন যে ছোট ছোট টুকরা করে রেখেছিলাম মাংসগুলো, এগুলোর মধ্যে 2 চামচ আটা দিয়ে ভালো করে মেখে এরপর কিন্তু এগুলোও কিন্তু আমি ভেজে নিব ভালো করে। যেহেতু ভাজাভাজি জিনিস একই, তো একই তেলের মধ্যে আমি এগুলোকে ভালো করে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিচ্ছি, যাতে কোনো অংশ আমার বেশি বা কোনো অংশ কম ভাজা যাতে না হয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর চুলার তাপটা কিন্তু কম দিয়ে দিতে হবে, কারণ মুরগি না হলে সিদ্ধ হবে না। এখানে আমি নিয়েছি, দেখতে পাচ্ছেন মাশরুম। এখানে আমি কিছু মাশরুম নিয়েছি, আপনারা চাইলে এখানে মাশরুম নাও দিতে পারেন, বাট আমি দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এরপরে এই মাশরুমগুলোকে আমি জাস্ট এভাবে কেটে নিচ্ছি। যেগুলো আমি ফ্রাইড রাইসে দিব সেগুলোর জন্য আমি ছোট করে কেটেছি, আর যেগুলো আমি চিকেন অনিয়নের মধ্যে দিব বা পিৎজাতে দিব সেগুলো একটু বড় করে নিয়েছি। তা আমার কিন্তু সব কিছু ভাজা হয়ে গেছে। এখন ফ্রাইড রাইসটা তৈরি করব। পেঁয়াজ, কাঁচামরিচ আর গাজরটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব, যেহেতু গাজরটা না হলে কাঁচা কাঁচা থাকবে। তো পরে আমি কিন্তু মুরগির মাংস দিয়ে দিলাম। মুরগির মাংসটা হালকা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন চিংড়ি যেটা আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। এরপর সবগুলো যখন একটু হয়ে আসবে, তখন দিয়ে দিব ক্যাপসিকাম 2 পদের। দিয়ে দেওয়ার পর এরপরে আবারও একটু ভালো করে ভেজে নিব। এরপরে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিব। এরপরে যে সেদ্ধ করে রাখা আমার পোলাও চালগুলো আমি পানি ঝরিয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিব। কেটে রাখা ছোট ছোট করে মাশরুমগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্স করে দিব। মিক্স করার পর বাকি যে উপকরণগুলো দেওয়ার দরকার সেগুলো আমি দিয়ে দিব। তার আগে ভালো করে মিক্স করে নিব। এখানে আমি সয়া সস দিয়ে দিব। আর এখানে প্রায় আমি 5 চামচের সমান সয়া সস দিয়েছি। এরপরে স্বাদ মতন আমাদের লবণগুলো দিয়ে দিতে হবে, তার সাথে দিয়ে দিতে হবে টেস্টিং সল্ট, আর তার সাথে দিয়ে দিতে হবে একটু
চিনি। আর এরপরে আমি ৩টা ডিমকে ভেজে ছোট ছোট করে এরকম করে ভেজে রেখেছিলাম হালকা তেল দিয়ে, সেই ডিমগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে মিক্স করার পর আমার যদি মনে হয় যে লবণ বা সব কিছু ঠিক আছে তাও তো ঠিক, আর যদি মনে হয় যে একটু লবণ লাগবে তখন আবার একটু লবণ দিয়ে মিক্স করে নেবেন। এখন কিন্তু আমরা চিকেন অনিয়নটা তৈরি করব, এর জন্য কিন্তু প্রথমে কাঁচামরিচ আর আমরা গাজরটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে একে একে সব উপকরণ দিয়ে দিয়েছি। এখানে 2 পদের ক্যাপসিকাম এবং পেঁয়াজ ছিল। এরপর মাশরুমগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এগুলোকে একটু যখন সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু চিকেন ভেজে রাখা যে ছোটো ছোটো চিকেনের কিউবগুলো সেগুলো দিয়ে দিব। এখানে 2 চামচের মতন সয়া সস দিয়ে দিব, 2 চামচের মতন টমেটো সস দিয়ে দিব। দেওয়ার পর ভালো করে মিক্স করে নিব। এরপর একটুখানি টেস্টিং সল্ট দিব আর দিব স্বাদ মতন একটু লবণ যদি আমাদের প্রয়োজন হয়, যেহেতু আমরা প্রথমেই মুরগিতে আমরা লবণ দিয়ে রেখেছিলাম এর জন্য আর লবণের প্রয়োজন পড়ে না, যদিও পড়ে তাহলে দিয়ে দিবেন। এরপর 2 চামচ কর্নফ্লাওয়ার ভালো করে পানি দিয়ে মিক্স করে এখানে দিয়ে দিব। দেওয়ার পরে একটা ঘন হয়ে আসবে এটা, আর কর্নফ্লাওয়ারটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু এটার যে ঘন ঘন একটা ভাব সেটা আসে না। এরপর পিৎজাটা তৈরি করে নিব। এর জন্য আমি কিন্তু প্রথমে প্রায় 2 ঘন্টা আগে পিৎজার ডোটা তৈরি করে রেখেছিলাম, আর এটা আমি ওভেনে তৈরি করব। এর জন্য ওভেনের একটা কেকের মোল্ডের মধ্যে আমি দিয়ে এটাকে কিন্তু ভালো করে গোল করে নিয়েছি, আর মাঝখানে একটু একটু করে ছিদ্রি করে নিচ্ছি, এতে করে আমাদের পিৎজাটা যাতে বেশি ফুলে না ওঠে। এরপর আমি এখানে প্রায় 2 চামচের মতন সস দিয়ে দিলাম, হাফ চামচের মতন সয়া সস দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে মিক্স করে এটাকে ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নেওয়ার পর আমি যেই সব সবজিগুলো কেটে রেখেছিলাম সেইগুলো এখানে দিব। এখানে আমি কোনো চিকেন ব্যবহার করব না, জাস্ট ভেজিটেবল একটা পিৎজা তৈরি করব। এর জন্য এখানে ক্যাপসিকাম দিয়ে দিব, 2 রকমের ক্যাপসিকামটা দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে গাজর। গাজরটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব হচ্ছে লাল রঙের যে ক্যাপসিকামটা ছিল এটাও দিয়ে দিব। সবগুলো ভালো করে দিতে হবে। এরপর আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে একটু কাঁচামরিচও দিয়ে দিতে পারেন, আর যদি ঝাল পছন্দ না করেন না দিলেও চলবে। এরপর কিছু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর আমরা কিছু মাশরুম কেটে রেখেছিলাম সেইগুলোকে এখন উপর দিয়ে দিয়ে দিব। আপনাদের কাছে যদি মাশরুম না থাকে তাহলে কিন্তু এই মাশরুমটা না দিলেও পারবেন, যেভাবে আমি প্রথম থেকে তৈরি করেছি মাশরুম ছাড়া কিন্তু সেম ওইভাবে তৈরি করলেও চলবে। এরপর এর উপরে চিজ দিয়ে দিলাম, আর এই চিজগুলো কিন্তু দিতেই হবে কারণ চিজ ছাড়া পিৎজা একদমই হয় না। তো পিৎজা তৈরি করতে হলে অবশ্যই চিজ দিতে হবে। তো এই তো আমার পিৎজা কিন্তু তৈরি করা হয়ে গেছে, এখন আমি ওভেনে দিয়ে দিব। আর ওভেন থেকে বের করার পর দেখতে পাচ্ছেন আমার এই অবস্থা হয়েছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন।